ফের বামপন্থীদের সমালোচনায় রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র। এদিন যাদবপুরের ইন্দুমতি সভাগৃহে সংকটগ্রস্ত ধন্যবাদ, বিশ্বস্ত মানবতা, বামপন্থার ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, পরিশ্রুত হতে হবে বামপন্থাকে। বামপন্থা নিজেকে পরিশুদ্ধ করে যদি, এবং সেই পরিশুদ্ধ করতে গিয়ে যেটা দরকার হবে যে ওই হিসেব কষা, যে কোন দলের সঙ্গে যদি ভিড়ি তাহলে আগামী এই নির্বাচনে কিংবা সেই নির্বাচনে আমাদের সামান্য একটু বাড়তে সুযোগ করতে পারে। বামপন্থীদের সংকীর্ণ রাজনীতির গণিত চর্চা ছাড়তে হবে বলেও মন্তব্য করেন অশোক মিত্র। এই সমস্ত সংকীর্ণ গণিত চর্চা ছেড়ে দিয়ে জনগণের সার্বিক কল্যাণে যদি বামপন্থীরা তদ্গত চিত্তে ঝাঁপিয়ে পড়ে, তাহলে এখনো তাদের সামনে একেবারে সমস্ত প্রান্তর উন্মুক্ত। আলোচনায় অশোক মিত্র বলেন, গত 15-20 বছরে বামপন্থার প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা খসে পড়েছে। বামপন্থা সম্বন্ধে একটা শ্রদ্ধার ভাব ফিরে এসেছিল, কিন্তু সেই শ্রদ্ধা ও আস্থা অনেকটা গত 15-20 বছরে খসে পড়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পনীতি থেকে শেষ কয়েক বছরে বাম সরকারের ভূমিকা বারবার সমালোচনায় সরব হয়েছেন অশোক মিত্র। প্রাক্তন অর্থমন্ত্রী এদিন ফের বামপন্থীদের সবক শেখালেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।